আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছে। আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম রেলওয়ে বিল্ডিং চট্টগ্রাম থেকে। তো আসলে চট্টগ্রাম জেলার মধ্যে কিন্তু খুবই পুরনো একটা স্থাপিত হচ্ছে এই রেলওয়ে ভবন বা রেলওয়ে বিল্ডিং। তো আসলে এটা স্থাপিত হয়েছিল প্রায় আজ থেকে ১৫০ বছর আগে। তো ১৫০ বছর আগে যে স্থাপিত হয়েছিল সেটাই আজকে কত সুন্দর করে ডিজাইন স্ট্রাকচার করে এখনও আমাদের মাঝে দাঁড়িয়ে আছে এই সুন্দর রেলওয়ে চট্টগ্রাম যে ভবনটি সেটা। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে চট্টগ্রাম জেলার মধ্যে এটা কিন্তু একটি সরকারি ভবনের মধ্যে খুব উল্লেখযোগ্য একটি ভবন। তো আসলে চেষ্টা করলাম আজকে পুরো ভবনটা যতটুকু সম্ভব হয় ততটুকু দেখানোর। তো আসলে যতটুকু সম্ভবই হয় আমাদের অতটুকু দেখায়, জাস্ট খালি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আপনারা একটু যদি বেশি বেশি আমাকে ভালোবাসা বা সাপোর্ট দেন তাহলে নিজ থেকে ইন্সপায়ার হই সবসময় কিন্তু এরকম ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। তো এটা শেষ করে যখন দেখাতে নিয়ে আসলাম চট্টগ্রাম রেলওয়ে জাদুঘর, তো এখানে দেখুন কতটা যে সুন্দর। আর এই জাদুঘরটা কিন্তু এখনও যেরকম স্ট্রাকচার দিয়ে সাজানো হয়েছে, একদম টিনের যে ছাউনি বা টিনের যেই পুরো ঘরটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু এখনও এরকমই আছে। এখনও এই তথ্য প্রযুক্তির বা অত্যাধুনিক যে দেশের মধ্যে একটু উল্লেখযোগ্য এই শহর বাংলাদেশ, সেটা কিন্তু এখনও এইখানে আসলে আপনি বুঝতে পারবেন না। একদম সেই আগেই আজের মডেল যে ছিল সেইভাবে কিন্তু এই ভবনটি বা এই যে জাদুঘরটি সেটা স্থাপিত হয়ে আসছে। তো আমি চেষ্টা করলাম আজকে পুরো ভবনটা আপনাদের বা চারপাশটা ঘুরে দেখানোর। তো দেখুন রেলওয়ে জাদুঘরে স্থাপিত কিন্তু খুব সুন্দর একটি। আর চট্টগ্রাম জেলাটা আসলে খুব সুন্দর, তার কারণ হচ্ছে চট্টগ্রাম জেলার মধ্যে কি নেই, সবই আছে। তো যারা যেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি লোকেশন বলে দেবো। ধন্যবাদ ভিডিও দেখার